ব্যবসার জগতে প্রতিটি টাকার হিসাব রাখাটা কেন এত জরুরি? আচ্ছা, আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে বোঝার চেষ্টা করব। চলুন কস্ট অ্যাকাউন্টিংয়ের একেবারে গোড়ার কথাগুলো জেনে নেওয়া যাক। শুরু করা যাক একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। যখন একটা ব্যবসা টাকা খরচ করে, সেই টাকাটা আসলে কোথায় যায়, কি হয় সেটার? এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ব্যবসার লাভ লোকসানের অনেকখানি রহস্য। ওই প্রশ্নের উত্তরটা কিন্তু অতটা সোজাসাপটা না, কারণ সব খরচ দেখতে একরকম হলেও আসলে এক নয়। কোনোটা হয়ে যায় ব্যয়, কোনোটা খরচ, আবার কোনোটা নিছকই ক্ষতি। এই টেবিলটা দেখুন, পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। ব্যয় বা কস্ট হলো ভবিষ্যতের সুবিধার জন্য একটা বিনিয়োগ। ধরুন একটা নতুন মেশিন কেনা হলো। অন্যদিকে খরচ বা এক্সপেন্স হলো বর্তমান আয় রোজগারের জন্য যা করা হয়, যেমন কর্মীদের বেতন দেওয়া। আর ক্ষতি বা লস, ওটা থেকে কোনো সুবিধাই পাওয়া যায় না, পুরোটাই জলে গেল আর কি। বেশ, ব্যয় কি সেটা তো বোঝা গেল। এবার চলুন আরেকটু গভীরে যাই, দেখি এই ব্যয় একটা উৎপাদন প্রক্রিয়ায় কিভাবে কাজ করে। এখানেও কিন্তু দুটো ভাগ আছে। প্রথমটা হলো প্রত্যক্ষ ব্যয় বা ডিরেক্ট কস্ট। নাম শুনেই বোঝা যাচ্ছে, তাই না? এটা হলো সেই ব্যয় যা সরাসরি একটা নির্দিষ্ট পণ্যের সাথে যুক্ত। যেমন একটা টেবিল বানাতে যে কাঠটা লাগছে, ওটাই হলো ডিরেক্ট কস্ট। খুব সহজেই এটাকে ওই টেবিলের অংশ হিসেবে ধরা যায়। আর এর ঠিক উল্টোটা হলো পরোক্ষ ব্যয় বা ইনডাইরেক্ট কস্ট। এই ব্যয়গুলো পুরো উৎপাদন প্রক্রিয়াকে চালু রাখতে সাহায্য করে, কিন্তু কোনো একটা নির্দিষ্ট পণ্যের অংশ হিসেবে এটাকে ধরা যায় না। যেমন ধরুন পুরো ফ্যাক্টরির ভাড়া বা ম্যানেজারের বেতন, এগুলো তো আর একটা টেবিলের জন্য দেয়া হয় না, তাই না? তার মানে আসল খেলাটা হলো চিহ্নিত করা বা ট্রেস করার ক্ষমতা। ডিরেক্ট কস্ট সরাসরি একটা পণ্যের সাথে জুড়ে দেওয়া যায়, আর ইনডিরেক্ট কস্টকে ওটাকে সব পণ্যের মধ্যে একটা হিসাব করে ভাগ করে দিতে হয়। ব্যয়ের কিন্তু শুধু উদ্দেশ্য নয়, একটা আচরণ বা বিহেভিয়ারও আছে। মানে উৎপাদনের কম বেশির সাথে সাথে এরা কিভাবে আচরণ করে। চলুন এবার সেই দিকটা একটু দেখি। ধরা যাক একটা টেবিল বানাতে কাঠ লাগে ৫,০০০ টাকার। তাহলে ৪টা টেবিল বানাতে কত লাগবে? সোজা হিসাব ২০,০০০ টাকা। এটাই হলো পরিবর্তনশীল ব্যয় বা ভ্যারিয়েবল কস্ট। দেখুন, মোট খরচটা উৎপাদনের সাথে সাথে বাড়ছে, কিন্তু প্রতিটা টেবিলের জন্য কাঠের খরচ কিন্তু সেই ৫,০০০ টাকাই থাকছে। কিন্তু একটা মজার জিনিস খেয়াল করুন, ব্যবসাটা একটা টেবিল বানাক বা ১০০টা, ফ্যাক্টরির ভাড়া কি বদলাবে? না, ওটা একই থাকবে। আর এটাই হলো স্থায়ী ব্যয় বা ফিক্সড কস্ট। এখানেই মূল পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়। মোট স্থায়ী ব্যয় বা টোটাল ফিক্সড কস্ট সবসময় একই থাকে, আর মোট পরিবর্তনশীল ব্যয় বা টোটাল ভেরিয়েবল কস্ট উৎপাদনের সাথে সাথে পাল্টায়। কিন্তু একক প্রতি খরচের বেলায় ব্যাপারটা কিন্তু ঠিক উল্টো। এখন মনে হতে পারে এত সব অ্যাকাউন্টিংয়ের মারপ্যাচ জেনে কি হবে, কিন্তু সত্যি বলতে এটা শুধু অ্যাকাউন্টেন্টদের কাজ নয়। যে কোনো ম্যানেজারের জন্য ভালো ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে গেলে এই ধারণাগুলো থাকাটা কিন্তু মাস্ট। প্রথমে আসি সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্টের কথায়। এটা হলো সহজ ভাষায় এটা করলে ওটা হতো ধরনের একটা হিসাব। মানে একটা পদ বেছে নেওয়ার কারণে অন্য পদ থেকে যে লাভটা করা যেত সেটাই হাতছাড়া হয়ে গেল। যেমন ধরুন নিজের বাড়িতেই ব্যবসা শুরু করা হলো। এখানে কোনো ভাড়া লাগছে না ঠিকই, কিন্তু ওই বাড়িটা ভাড়া দিলে তো একটা টাকা আসতো, তাই না? এই যে সম্ভাব্য আয়টা ছেড়ে দেওয়া হলো, এটাই হলো সুযোগ ব্যয়। এটা কিন্তু অ্যাকাউন্টিংয়ের খাতায় লেখা থাকে না, কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এটা মাথায় রাখাটা খুবই জরুরি। এরপর আসছে আরেকটা ইন্টারেস্টিং কনসেপ্ট, নিমজ্জিত ব্যয় বা সাঙ্ক কস্ট। এটা এমন একটা ফাঁদ যাতে অনেকেই সিদ্ধান্ত নেওয়ার সময় আটকে যান। ধরুন একটা পুরনো মেশিন বদলানোর কথা ভাবা হচ্ছে। এখন সিদ্ধান্ত নেওয়ার সময় কি মেশিনটার আসল দামটা মাথায় রাখা উচিত? উত্তর হলো একদমই না, কারণ ওই টাকাটা তো আগেই খরচ হয়ে গেছে, ওটা এখন অতীত, ওটাকে আর ফেরানো যাবে না। তাই ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে হবে ভবিষ্যতের আয় ব্যয়ের হিসাব করে, অতীতের খরচের ওপর ভিত্তি করে নয়। তো এতক্ষণ ধরে যে আমরা ব্যয়ের এত রকম ফের নিয়ে কথা বললাম, এটার আসল উদ্দেশ্যটা কি? কেন একটা ব্যবসার জন্য এই বিষয়গুলো জানা এত গুরুত্বপূর্ণ? কারণটা খুব সহজ, স্বচ্ছতা। যখন ব্যয়ের একটা পরিষ্কার চিত্র থাকে, তখন নিয়ন্ত্রণ করাটাও সহজ হয়ে যায়। পণ্যের সঠিক দাম ঠিক করা থেকে শুরু করে কোথায় বিনিয়োগ করা উচিত, বাজেট কেমন হবে, এমনকি ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা করা, সবকিছুই নির্ভর করে এই খরচের হিসাবটা ঠিকঠাক বোঝার উপর। তাহলে সবশেষে এটাই বলার যে এই বিভিন্ন ধরনের ব্যয়ের মধ্যে পার্থক্য বোঝাটা শুধু অ্যাকাউন্টিং পরীক্ষার জন্য নয়, এটাই হলো ব্যবসার আসল ভাষা।
আর এই ভাষাটা যে যত ভালোভাবে বুঝবে সাফল্যের পথে সে ততটাই এগিয়ে থাকবে।